ফাঁকা বসত বাড়িতেই ভয়াবহ চুরির ঘটনা গোঘাটের দিঘরা এলাকায়। খোয়া গেল প্রায় লক্ষাধিক টাকা। জানা যাচ্ছে ওই এলাকার বাসিন্দা গোবিন্দ মাইতি তিনি তার স্ত্রীকে নিয়ে পাশেরই এলাকায় ভীম মেলা দেখতে গিয়েছিলেন গতকাল সন্ধ্যায়। রাত 10:30 নাগাদ তারা বাড়ি ফেরেন এবং তখনই দেখেন যে কেউ বা কারা তাদের বাড়িতে চুরি করে নিয়ে গেছে লক্ষাধিক টাকা সহ প্রচুর সোনার গয়না। জানা গেছে যে সব মিলিয়ে প্রায় খোয়া গেছে 5 লক্ষের বেশি টাকার জিনিসপত্র। পরবর্তীতে তারা গোটা বিষয়টি গোঘাট থানার পুলিশকে জানায় এবং ইতিমধ্যেই গোঘাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। आगे से लोगों के मदन के फोन करते চাবিগুলো নিয়ে পালিয়ে গেছে, সব নিয়ে পালিয়ে গেছে। সত্যি কি মাইরি, এই তো অবাক কাণ্ড। ও অবাক কাণ্ড। থেকে 9টা 10টা দিয়ে চলে এই যে চাবি দেওয়া হয় আর বাইরের চাবি আছে, হয়তো বাইরের চাবি বলতে কোথা দিয়ে থাকে না বাইরের চাবি। হ্যাঁ নিয়ে এলো, সেটাই তো দেখো। এখন বোধহয় 1 মাসও হয়নি জিনিসগুলো করে এনেছি। আমরা গেছি 8:30টায় দিঘরের ভীম মেলাতে। 8:30টায় গেছি, 10:10 ভিতরে ঘরকে বাড়ি চলে এসেছি। এসে দেখছি এই গেটটায় চাবি আছে, চাবিটা খুলেছি, চাবিটা খুলে ভেতর দিয়ে ঢুকেছি আমি। আর আমাদের লোকটাকে বলছি যে এখানে গেটটা চাবি দিয়ে আসো। এবারে এখানে দুয়ারে একটা আলো থাকে, আমার ল্যাম্পটা কি কেটে গেছে, বলছে কি জানি দেখো বলে এবারে ল্যাম্পটা কেটে গেছে বলে দেখতে এসছি, গেটের চাবি খোলা, চাবি তালা টালা সব নিয়ে চলে গেছে, কিছুই নাই। এবারে ঘরটা দিয়ে দেখছি ঘরেও কিছু নাই। আমার এবারে মাকে বাবাকে ফোন করতে তারা সব ছুটে এলো। তারা এসে আবার সেই প্রধান সে প্রধানকে ফোন করেছে। প্রধান ফোন করতে সিভিল পুলিশ কতগুলো এলো, এসে সব দেখলো, জিজ্ঞাসাপত্র করলো। করার পর আবার সেই বড়বাবু ঘর থেকে বড়বাবুকে ফোন করতে বড়বাবু এসেছিল। বাড়িতে চুরি গেছে 2 লাখ টাকা আর সোনা গেছে মোট 5 লাখ টাকা গেছে। সোনা ছিল 2.5 ভরির উপর। সোনা গেছে, সোনার হার গেছে, বালা গেছে, আংটি গেছে 2 জোড়া, আর 2 জোড়া কানের গেছে, দুল গেছে, রিং গেছে, নাকের গেছে, পোলাগুলোও চলে গেছে, পোলাগুলোও নেই। কারা চুরি করেছে কি করে বলতে পারবো নি তো। এবার সন্ধ্যাবেলায় চুরি হয়েছে। আসে কথাবার্তা আমাদের সঙ্গে নাই পাশাপাশি। এবারে তারা তাদের মানে আত্মীয় কুটুম জানলে তারা মানে অনুষ্ঠান করে নিচ্ছে, আর আমাদের অনুষ্ঠান হলে আমরা সেরে নিচ্ছি। মানে তাদের সঙ্গে কথাবার্তা মোটেই নাই। কারোর উপর সন্দেহ নাই, তাই না? কারোর উপরে সন্দেহ নাই। পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ পুলিশকে জানিয়েছি। পুলিশ এসেছিল, আমার দিকেও যেতে বলেছে যে আমরা যাব ডায়েরি করতে। জানতে কি আমি এই মাত্র শুনেছি, শুনে আমি এসেছি দেখে আমি কালকে আমারও মেলা দেখতে যাওয়ার কথা। আমি এবার বলছি দূর আমি পারিনি বলে যাইনি। আর এরা চলে গেল তা আমি এবার ঘরেই ছিলাম। এবারে আমি শুনেই মাত্র এসেছি। এবারে কে নিয়েছে সেটা তো বলা খুব মুশকিল না। সোনা আমি নিজে দেখেছি, মানে এই মাসখানেক হয়েছে ও জিনিস তৈরি করে এনে আমাকে বলছে মেয়ে আমার জিনিসগুলো দেখে যাও বলে আমি মাঠে গেছিলাম। বলতে আমাকে জিনিসগুলো লিজিয়ে দেখালো যে আমি মেয়ে এইসব জিনিসগুলো করে এনেছি। আমি বলেছি ভালো করেছো, তবু অন্ধকারের পয়সা, মানুষের শরীর খারাপ, এই অপারেশন হয়েছে, মানে পেটে টিউমারের মতো হয়েছিল একটা, সেটা অপারেশন হয়ে মানে কিছুই করতেই পারে না। আর স্বামী তো জমি জায়গা চাষ করে, এইসবের ওপরেই নির্ভর, এইসবের নির্ভর। ছেলেটা সোনার কাজ করে, সোনা দানাগুলো করেছিল, টাকা পয়সা জমিয়েছিল চাষবাস করে। মানে সেই সময় জানতে পারলাম যে সব চুরি করে নিয়ে গেটটা খুলেছিল প্রথমে, সেই গেটটা দেখুন ঠিক আছে। এবার এই গেটটা যা খুলতে গেছে না, এই গেটটা খুলেছি, এই গেটটা ছুটি পেছনে গেটটা ছুটেছে, এই দাদা কাজ কেটেছে, কেটে সব ঢুকেছ পেছন দিয়ে গেট দিয়ে ঢুকেছে। আলমারির চাবি কি আলমারির উপরেই ছিল? আলমারির চাবি উপরেই ছিল। এবার আলমারি এখন সব পুরো ফাঁকা, ছড়িয়ে দিয়ে পড়ে আছে।
গোহার থানাকে জানিয়েছিলেন? হ্যাঁ, গোঘাট থানায় জানিয়েছিলাম, বাবু এসেছিলেন, আজকে যেতে বলেছেন। কত টাকা সোনা চুরি হয়ে গেছে এবং ব্যাগ কোথায়? সোনা ক্যাশ টাকাটা ছিল 2 লাখ টাকার মতো, আর সোনা আমার হাত 3 লাখ টাকার কাছে। আপনি কি করেন? আমি লোকে জমি চাষবাস করি, নিজের কাজ হয়েছে আর লেবার কাজ। বাড়িতে মোট স্বামী স্ত্রী থাকতেন, তাই? এখন স্বামী স্ত্রী যায়। আপনার নাম? গোবিন্দ মাইতি, এই জায়গাটার নাম? দিঘোড়া। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।